এক চতুর সহকর্মী মেয়েটি হঠাৎ করে তাকে ধাক্কা দিয়ে মেল পাইলটের অফিসে ঢুকিয়ে দেয় এবং বাইরে থেকে দরজাটা লক করে দেয়। সে ঘন্টার পর ঘন্টা দরজায় ধাক্কা দিতে থাকে, সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু রাত পর্যন্ত কেউ আসে না। সবই ছিল পরিকল্পিত, একটা স্ক্যান্ডেল বানানোর জন্য, যাতে মেয়েটির সুনাম নষ্ট হয়। ক্যাপ্টেন তাকে অপছন্দ করে এবং চাকরি থেকে বের করে দেয়। শেষমেশ বাধ্য হয়ে সে অফিসের এক কোণে গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়ে। মাঝ রাতে ডিউটি শেষ করে ক্যাপ্টেন অর্জুন ফিরে আসেন। দরজা লক দেখে চাবি দিয়ে খুলে ফেলেন। ভেতরে সব স্বাভাবিকই মনে হয়। ক্লান্তিতে তিনি কাপড় খুলে সরাসরি বিছানায় শুয়ে পড়েন। খেয়ালই করেননি বিছানায় আরেকজনও আছে। সকাল হতেই সেই সহকর্মী ম্যানেজমেন্টকে নিয়ে সেখানে হাজির হয়। আগুনে ঘি ঢেলে বলে, এই মেয়েটা প্রথম দিন থেকেই ক্যাপ্টেনের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে, এমন মানুষ কোম্পানির বদনাম করবে। ঠিক তখনই মেয়েটির ঘুম ভেঙে উঠে বিছানায় এক অচেনা পুরুষকে দেখে ভয়ে তাকে ধাক্কা দেয়। সামনাসামনি হতেই দুজনই স্তব্ধ হয়ে যায়। এ তো সেই মানুষ যার সঙ্গে তারা কিছুদিন আগেই হঠাৎ করে বিয়ে করে রেজিস্ট্রেশন করেছে। আসলে অর্জুনের মা খুব করে নাতি চাইছিলেন। এয়ারলাইনের এক ম্যারেজ মিটে এক প্রতারক ভুয়া প্রোফাইল দেখিয়ে মেম্বারশিপ বিক্রি করার চেষ্টা করছিল। সেখানেই উপস্থিত ছিল মেয়েটি অনন্যা। সে প্রতারকের ব্যাংক কার্ড কেড়ে নিয়ে প্রমাণ দেখায় এবং পুলিশ ডাকবে বলতেই প্রতারক পালিয়ে যায়। তার বুদ্ধিমত্তায় এতটাই মুগ্ধ হন যে ঠিক করে নেন এই মেয়েটিই উপযুক্ত পুত্রবধূ। মা ছেলেকে সিকিউরিটি গার্ড সেজে আসতে বলেন এবং অনন্যার সঙ্গে পরিচয় করিয়ে দেন, এই বলে যে ছেলেটি একজন সাধারণ গার্ড। তারপর নাটক করে নিজের গুরুতর অসুস্থতার কথা বলেন এবং শেষ ইচ্ছার নাম করে দুজনের হাত মিলিয়ে দেন। অনন্যা কোনো নাটক না করে সোজা বলে দেয়, আমার কাছেও এখন চাকরি নেই, একসঙ্গে পরিশ্রম করব। এইভাবেই তাড়াহুড়ো করে তাদের বিয়ে হয়ে যায়। পরদিন অনন্যা ইন্টারভিউ দিতে যায়। সেখানে তার প্রতারক এক্স আর তার বন্ধুর সঙ্গে দেখা হয়। ঝগড়া শুরু হওয়ার আগেই ইন্টারভিউ কল চলে আসে। ভেতরে ঢোকার সময় সেই চালাক মেয়েটি ইচ্ছে করে লিপস্টিক দিয়ে তার কাপড় নোংরা করে চেঁচামেচি শুরু করে। কঠোর প্যানেল তাকে আনপ্রফেশনাল অ্যাটায়ার দেখিয়ে রিজেক্ট করে দেয়। যদিও সে পরীক্ষায় টপার ছিল। যখন মনে হচ্ছিল কিছু একটা হতে পারে, তখন গুজব ছড়ানো হয় সে নাকি সিনিয়র পাইলটের সঙ্গে ঘনিষ্ঠতা দেখিয়ে সুযোগ নিতে চায়। ঝামেলা এড়াতে প্যানেল তাকে বাদ দিয়ে দেয়। অন্যদিকে রেজাল্ট দেখে অর্জুন অবাক হয়ে যায়। টপার কিভাবে বাদ পড়লো? সত্য জানার পর ঠিক তখনই অনন্যা অফিসে এসে সরাসরি কথা বলার সুযোগ চায়। নিজের পরিচয় লুকিয়ে বন্ধুর মাধ্যমে আবার ইন্টারভিউ দেয় এবং মেরিটে সিলেক্ট হয়ে যায়। চাকরি পাওয়ার পর সেই সহকর্মী ঈর্ষায় আবার গুজব ছড়াতে থাকে। ক্যাপ্টেনের সঙ্গে নিশ্চয়ই কিছু আছে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই মিথ্যে বলে তাকে ক্যাপ্টেনের অফিসে ডাকা হয়। পেছন থেকে ধাক্কা দিয়ে ভিতরে বন্ধ করে দেওয়া হয়। আর এখান থেকেই শুরু হয় সেই রাতের ঘটনা, যা শেষ পর্যন্ত সব সত্য সবার সামনে এনে দেয়।